আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. ভালো সেটা কি আমি যেরকম বলবো সেরকম বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم.
মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এইবারে নামাজের দোয়া কালামগুলো সুন্দর করে শুদ্ধ বলে শিখতে হবে। নামাজের দোয়া কালাম অশুদ্ধ যদি উচ্চারণ হয় নামাজ সঠিক হবে না। ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব নামাজের দোয়া কালাম সূরা কেরাত এখন আসে নাই, সূরা সামনে আসতেছে। আপনারা বেশি করে বাসায় বসে চেষ্টা করবেন এইভাবে উচ্চারণ করা, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এখন স্মরণ শক্তি দেওয়া হচ্ছে রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় ক্লাসে উপস্থিত হইতে পারছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত 2 ক্লাস আমরা ক্লাস নাম্বার 3 নাকি 10 ক্লাস নাম্বার 3 ঠিক আছে, তৃতীয় ক্লাস ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বার 3 নাকি? জি। আজকে তৃতীয় ক্লাস শুরু। বলেন আলিফ বা, বলেন তা, নরম সুরে বলেন সা, নুন, মুক্তাবিহীন ইয়া, মুক্তাবিহীন ইয়া, লম্বা হা, লম্বা হা, গোল হা, বলেন জিম, হা, বাহুর মতো দাল, দালের উপরে এক মুক্তা দিলে রাল। এখন ঠিক আছে তো? আবার বলেন আলিফ বা, তা, নুন, মুক্তাবিহীন ইয়া, লম্বা গলা সবে উচ্চারণ মনে আছে? লম্বা মুক্তাকিবে সাবা, গলার মাঝখানে জাতীয় উচ্চারণ মুক্তাকিবে সাবা, লম্বা স্বাভাবিক উচ্চারণ মুক্তাকিবে গলা, গোল হা, বলেন জিম, গম্ভীর আওয়াজ হবে জিম, বলেন খা, বাহুর মতো দাল, দালের উপরে এক মুক্তা দিলে হয় কি? কিষানের খেলাটা কি? এর ভিতরে কঠিন গেছে, বাংলায় লেখা যাবে, পড়া যাবে না। আবার এই লম্বা হা বাংলায় লেখা যাবে, পড়া যাবে না। এই রালটাই রাল বাংলায় লেখা যাবে, মানে অস্ত্র ছাড়া উচ্চারণ হবে না। নরম শরীর। আবার আরেকবার আপনারা বলেন জোরে বলেন লম্বা হা, লম্বা গোল হা, জিম, হা, দাল, এখন এগুলো তো বড়, এগুলো কি বড় হাতের বড়। এখন এর আবার বুঝেছিলাম মনে আছে, এক একটা অক্ষরের কয়েকটা উচ্চারণ বলছিলাম না, ছোট হাতের বড় হাতের, ছোট হাতের বলছিলাম না। ইংরেজিতে যেরকম বড় হাতের অক্ষর ব্যবহার হয়, ছোট হাতের অক্ষর ব্যবহার হয়। ইংরেজিতে বড় হাতের অক্ষর ছিল, ছোট হাতের অক্ষর ছিল না, ইংরেজি পড়তে পারবে না। আরবিতেও তাই। 29টি হরফ থেকে
20টা হরফে বড় হাতের এবং ছোট হাতের লেখা থাকে কি? বাকি 9টি হরফ সর্বসময়ের জন্য বড় হাতের লেখা থাকে কি? তাহলে আমরা 20টা অক্ষরে ছোট হাতের অক্ষর বেশি দেব। 20টা অক্ষরের মনে আছে কি কি আছে? বলেন একটি বা তিনটা রূপ, একটি বা তিনটা রূপ, বাবা পূর্ণ বা, বাবা পূর্ণ বা, একটা ইয়া তিনটি রূপ, একটা ইয়া তিনটি রূপ, ইয়া ইয়া পূর্ণ ইয়া, ইয়া ইয়া পূর্ণ ইয়া, একটা নুনের তিনটা রূপ, একটা নুনের তিনটা রূপ, নুন নুন পূর্ণ নুন, নুন নুন পূর্ণ নুন, একটা তার তিনটা রূপ, একটা তার তিনটা রূপ, তাতা পূর্ণতা, তাতা পূর্ণতা, একটা সার তিনটা রূপ, একটা সার তিনটা রূপ, সাসা পূর্ণতা। সাতা পূর্ণতা, আবার বলেন একটি বা তিনটা রূপ, একটি বা তিনটা রূপ, বাবা পূর্ণ বা, বাবা পূর্ণ বা, একটা ইয়া তিনটা রূপ, একটা ইয়া তিনটা ইয়া রূপ, ইয়া পূর্ণ ইয়া, ইয়া ইয়া পূর্ণ ইয়া, একটা তিনটা রূপ, একটা নুনের তিনটা রূপ, নুন নুন পূর্ণ নুন, নুন পূর্ণ নুন, একটা তার তিনটা রূপ, একটা তার তিনটা রূপ, তাতা পূর্ণতা, তাতা পূর্ণতা, একটা সার তিনটা রূপ, একটা সার তিনটা রূপ, করে সাসা পূর্ণতা। সাতা পূর্ণতা। তাহলে এই দেখেন শব্দের প্রথমের সঠিক ডাক, ঠিক আছে? সঠিকটাতে 5টা করেছে না, মাঝখানে উল্টা দাগ 5টা অক্ষর হয়েছে না, 5টা হয়েছে না। এখন 5টা তো হয়েছে, শেষে বড় অক্ষর। তো শব্দের আরবিতে ইংরেজি লেখার সময় প্রথমে বড় অক্ষর, মাঝে ছোট অক্ষর, শেষে ছোট অক্ষর। ইংরেজির বিপরীত আরবি লিখতে হয়, তাহলে প্রথমে ছোট অক্ষর হলো, মাঝখানে ছোট অক্ষর হলো, শেষে বড় অক্ষর। দেখেন ঠিক আছে কিনা? এখন আবার আরো কয়েকটা অক্ষর আছে, সে বলেন লম্বা হার তিনটা রূপ, লম্বা হার তিনটা রূপ, হা হা পূর্ণ হা, হা হা পূর্ণ হা, গোলা চারটি রূপ, গোল হার চারটি রূপ, প্রথমে জিলাপি, প্রথমে জিলাপি, মাঝখানে চশমা, মাঝখানে চশমা, শেষে ইংরেজিতে বল, শেষে ইংরেজিতে বল, অরিজিনাল গোলা, অরিজিনাল গোল হা, জীবরূপে তিনটা রূপ, জীবনের তিনটা রূপ, জিম জিম পূর্ণ জিম, জিম জিম পূর্ণ জিম, জিম জিম পূর্ণ জিম, জিম জিম পূর্ণ জিম, সহরূপে তিনটা রূপ, হা রূপের তিনটা রূপ, খা খা পূর্ণ খা। এইটুকু অক্ষর না, এই অতিরিক্ত রেখাটা কোনো অক্ষর না, এটা একটা লেখার জন্য অতিরিক্ত রেখাটা কোনো অক্ষর না। সংযোগ রেখা, কাজী খারুপারা তিনটা, একটা লম্বা হা, নিচে এক নোক্তা জিম, উপরে এক নোক্তা হ। বলেন ডাল রূপের দুইটি রূপ, ডাল রূপের দুইটি রূপ, শব্দের প্রথমে মাঝে মানে আসল রূপ থাকবে, শব্দের শেষের দিকে এই রূপটা থাকবে, এই রূপ মনে রাখতে পারবেন না, এটা থাকবে শব্দের শেষে শেষে। বলেন ডাল রূপের দুটি রূপ, ডাল রূপের দুইটি রূপ, ঢাল গা, উপরে এক নোক্তা দিলে লাল। গা, খুব নরম করে বলতে হবে। এবার যদি পিছনের অক্ষর ডাবার পিছনে ক্লাস দেখাই না, এখন নূতন ক্লাস শুরু হলো। দেখেন বাংলাতে একা, বাংলাতে কি একা, একা, একাত্তরে ঘুরিয়ে লেখলে উল্টা একার হয়, একাত্তরে ঘুরিয়ে লেখলে উল্টা একা, উল্টা একার। বলেন উল্টা একারে, বলেন উল্টা একারে, উল্টা একারে হয়, হয় বলেন র। র, এখানটা কেমন হবে বলেন তো? উল্টা একার, এ কার এ হয়, কি হয় বলেন এই র, কি হয় বলেন তো? দেখতে উল্টা একারের মতো, নাম কি? বলেন র। বলেন উল্টা একারে হয় র, কি হয় আবার বলেন? উল্টা একারে হয় র, উল্টা একারে হয় কি? র, বলেন র। উল্টা একারে হয় কি? র, রা। বলেন দেখেন স্বাভাবিক উচ্চারণ, স্বাভাবিক, স্বাভাবিক
উচ্চারণ হবে কেমন? অর্থাৎ বাংলায় একটাও পাবেন, বাংলায় কতও পাবেন। স্বাভাবিক উচ্চারণ। বলেন র। নাম কি? র। উল্টা একারের মতো হয় কি? বাংলা উল্টা একারের মতো হয় কি? বলেন র। দেখেন রূপ একটা। রূপ কয়টা? রূপ হইল একটা। রূপ কয়টা? একটা। একটি। রূপ কয়টা? আচ্ছা ঠিক আছে। রূপ একটি। উল্টা এখানে হয় কি বলেন? র। কি হয় বলেন তো? র। বলেন র জবর র। একই বলছিলাম 8টা অক্ষরে 8টা হরফে জবর থাকবে, জবর করা যাবে না। 8টা হরফে একটা গাছের অফিসারে মনে আছে? আর আজকে বলে না একটা র জবর র। বলেন র জবর র। যেমন কোরআন শরীফে যায় বলেন রব্বানা রব্বুকা রব্বিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহ রইবে না। আগে ছিল রাসূলুল্লাহ, এখন হবে কি? রাসূলুল্লাহ অশুদ্ধ। শুদ্ধ কি? রসূল। মনে রাখতে পারবেন? মানে র জবর র। এখন বলেন জলকাঠি, অত দূর যাবো না। বলেন ঝাউতালার ঝা, ঝামেলার ঝা, ঝাউতালার ঝা। অনেক আরো শব্দ আছে। বলেন ঝা। আমাদের এটা বোঝানোর দরকার হলো এই ঝাটা ঝা, এই ঝা। বলেন র। আমার সাথে উচ্চারণ করেন ঝা। জিবার আগা সামনে নিচে দুই ধাতে সাথে লাগে গেল ঝা। বলেন র। উপরে এক নক্তা দিলে ঝা। ঝা। এর স্বাভাবিক না কঠিন না, এটা প্র্যাকটিক্যাল উচ্চারণ করে নিলেই হবে। বলেন ঝা। র। বলেন ঝা। রূপ একটা। রূপ কয়টা? রূপ একটা। রূপ কয়টা? একটা। মানে একটি। র ঝা বড় অক্ষর সবসময়, এবং ডাল তাই। ডাল 8-9টা অক্ষরে বড় অক্ষর থাকবে তো। প্রথমে একটা গেল দ্বিতীয় যাবে আলিফ আছে, তারপর গেল ডাল, তারপর গেল রাল, তারপর হয়েছে র, এখন হয়েছে ঝা। এই 17 অক্ষর 9টা যে বড় অক্ষর থাকবে, এই 9টায় 17 অক্ষর নাই। সামনে আসতেছে আরো। বলে র। উপরে এক নক্তা দিলে ঝা। বলেন র। উপরে এক নক্তা দিলে ঝা। উচ্চারণে যান। বলেন ঝা জবর ঝা। ঝা জবর ঝা।
শুদ্ধ কি ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন বলেন জাবের জি জাবের জু বাংলাতেও তা আছে যেমন ঝামেলা ঝাউতালা মতি ঝিল ঝুমুর এগুলো বাংলা উচ্চারণ আছে না এই মানে এক রকমের উচ্চারণ সমস্যা নাই কিন্তু আপনার সবসময় জন্য এই এই যা আর এই যা উচ্চারণ সেই মানে উপরে এক নোক্তা দিলে ঝা এখানে যদি যা উচ্চারণ সঠিক না হয় কোরআন শরীফে যখন যাবেন তখন তো উচ্চারণ সঠিক হবে না। এখন আমরা এ পর্যন্ত তিনটা দফায় কি কথা আপনাকে বলেন তো একটা হইলাম জিম যাবর যা আর একটা হইলাম আজকে চারটা স আছে আপনিতে একটা তিনটে বাকি তিনটে করে তিনটে কি একরকম উচ্চারণ না তিনটা তো তিনটা তো হবে না বলেন ঝা যাবর আবার জিম যাবর যা জিম যাবর যা জিম যাবর যা জিম যাবর যা রাল যাবর রা রাল যাবর রা রাল যাবর রা ঝা যাবর ঝা কিন্তু একরকম হইল না তিন রকম হইল এখন যদি অশব্দ দ্বারা পড়ায় জিম যাবর যা জা যাবর যা জা যাবর যা তিনটা একরকম হয়ে গেল না এটা অশব্দ পড়া এটা কি আমরা তখন পর্যন্ত এই সা উচ্চারণ আমরা তখন পর্যন্ত শিখলাম ঠিক আছে তো বলেন সা যাবর সা সা যাবর সা সা জের জি সা জের জি সা পেশ জু সা পেশ জু বলেন সা সা জি জি জু জু হ্যাঁ সেটা জিল দাও ইরা আমরা আবার অন্য অক্ষরে যাই এটা এক ডাক দুই ডাক তিন ডাক পাশাপাশি দূরে দূরে তিনটে পাশাপাশি পাশাপাশি তিনটে ডাক কয়টা দাঁত আবার দেখেন এই না এই পাশাপাশি তিনটে দাঁতটা শেষের দাঁত থেকে দূর এই অক্ষরটা মানে কেউ বলেন পাশাপাশি বলেন পাশাপাশি তিন দাঁত দিয়া পাশাপাশি তিন দাঁত দিয়া হয় বলেন সিন সিন বলেন তো সিন হ্যাঁ সিন আবার দেখেন এখানে অক্ষর তৈরি করলাম 1 2 3 সিন পাইছেন কয়টা দাঁত নাকি তিনটা দাঁত তারপর বলেন পাশাপাশি 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 তিন দাঁত কয়টা দাঁত তিন দাঁত দিয়া হ্যাঁ তিন হয় দাঁত দিয়া হয় সিন ভাই কি বলেন সিন সিন ইয়া পাশাপাশি তিনটা দাঁত দিয়া বলেন পাশাপাশি তিন দাঁত দিয়া হয় বলেন সি এখন বলেন সি দিয়ে উচ্চারণ পিছিয়ে গেছে পাশাপাশি ওই জায়গায় বলেছে আশা পাশাপাশি হ্যাঁ পাশাপাশি পাশাপাশি ঠিক আছে তো একদিন আগে আমার লেখাটা একটু বলেছি লেখাটা একটু ভালো ভালো আচ্ছা লেখেন সি দিয়ে উচ্চারণ কি দিয়ে উচ্চারণ বলেন সিদিয়া সিদিয়া উচ্চারণ দিয়া সিদিয়া উচ্চারণ 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 কি দিয়া সিদিয়া সিদিয়া উচ্চারণ সি জিনিসটা কি আরবিতে বলা হয় সবিরের সিফাত সবির মানে একটা
সিফাত সবির আরবি শব্দ সবির মানে এইরকম একটা আওয়াজ হবে এইটা মানে এই অক্ষরের গুণ সিফাত মানে গুণ এই অক্ষরটার এইরকম একটা আওয়াজ হবে এই আওয়াজটার নাম হলো সবির এরকম আওয়াজ হবে তাহলে সিন আগে সিদান মানে সিন এরকম আওয়াজ দিয়ে বলেন সিন জবর বলেন সিন জবর বলেন সা সিন জবর সা মুখ খোলেন সিন জের সি সিন পেশ সু বলেন সা সি সু সিন জবর সা সিন জের সি সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সা সি সু যেমন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম আলাইকুম আসসালামু আলাইকুম এগুলো শব্দ মুসলমানের সন্তান সালাম পর্যন্ত জানে না উচ্চারণটা কি হবে আসসালামু আলাইকুম সালা টানা আছে আসসালামু আলাইকুম আপনার বা শান্তি বসত অর্থ হবে আর এর বিপরীত হলে তারা হয়ে যাবে উত্তর হবে আলাইকুমুস সালাম সালা টানা আছে আলাইকুমুস সালাম আলাইকুমুস সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুমুস সালাম একেবারে সামনে পাবে না নাই আল্লাহ তাওফিক যদি দেয় এখন আমরা যারা সালামটা পর্যন্ত মুসলমান সমাজে কি সঠিকভাবে পেতে জানি না সালাম আলাইকুম আবার বলে ওয়ালাইকুম সালাম আলাইকুম সালাম হ্যাঁ এগুলো কিচ্ছু হবে না ওয়ালাইকুমুস সালাম কত বাকি আপনি লাগে এদের বলেন সিন হরফের তিনটি রূপ আর কয়টা রূপ হবে বলেন সিন হরফের তিনটি রূপ সিন ঠিক আছে কয়টা সিন হরফের তিনটি রূপ সিন হরফের কয়টা রূপ হরফের তিনটি রূপ কয়টা রূপ তিন হরফের তিনটি রূপ শব্দের প্রথমে সি শব্দের মাঝখানে সি শব্দের শেষে এখন আমি বলছিলাম পাশাপাশি তিনটা দাঁত দিয়ে সি দেখেন তো পাশাপাশি তিনটা দাঁত আছে না নাই পাশাপাশি তিনটা দাঁত আছে তাহলে পুরো এই বড় সি কম থাকবে এই দুটা বেশি থাকবে কোন দুটো বেশি থাকবে সামনে দুটা শব্দের প্রথমে ছোট হাতের মাঝখানে ছোট হাতের শেষে বড় হাতের বলেন পাশাপাশি বলে ইমদাদি আসিন বলেন তিন দাঁতের উপরে আর উপরে তিন দাঁতের উপরে তিন
দাঁতের উপরে তিন দাঁতের উপরে তিন দাঁতের উপরে তিন দাঁতের উপরে তিন দাঁতের পরে উপরে তিন নোক্তা দিলে তিন নোক্তা দিলে তিন দাঁতের উপরে তিন দাঁতের উপরে তিন নোক্তা দিলে তিন নোক্তা দিলে তিন নোক্তা দিলে তিন নোক্তা দিলে হয় হয় বলেন হয় হয় আশ্বিন মাসের শীন আশ্বিন মাসের শীত আশ্বিন মাসের শীন আশ্বিন মাসের শীত কি হয় বলেন তো আশ্বিন মাসের আশ্বিন মাসের শীন আশ্বিন লাগতে কি আছে ছয় ভবল আছে না ছয় ভবল আছে না নাই এখানেও ছয় ভবল আছে তিন দাঁতের উপরে তিন দাঁতের উপরে তিন নোক্তা দিলে তিন নোক্তা দিলে হয় শীন হয় শীত হ্যাঁ দেখেন শীষ দিয়া উচ্চারণ শীষ দিয়ে শেষ দিয়ে উচ্চারণ শীষ দিয়া উচ্চারণ উচ্চারণ উচ্চারণটা কেমন বলুন তো শীষ এখন এটা আরবিতে বলা হয় তাবার শিরের সিফাত এরকম একটা আওয়াজ হবে যেমন আগে ছিল ওই যেগুলো কয়লা রেলগাড়ি ইঞ্জিনগুলো তখন হুইচাল দিত এরকম দিত না আর সেটা নাই এখন প্রেসার কুকারের আওয়াজ প্রেসার কুকার কিরকম আওয়াজ দেয় প্রেসার তাই না এটা ঠিক এইভাবে একটা আওয়াজ হবে এটার নাম শীষ এটার নাম কি শীষ দিয়ে উচ্চারণ আমাদের ড্রাইভারের আগে এরকম আওয়াজ হবে তারপর উচ্চারণ হবে শীষ বাবালা আছে না নাই আছে বাবালা মানে অক্ষরটা ভারী হওয়া অক্ষরটা মোটা হওয়া উচ্চারণটা ভারী হবে শীন বলে তিন দাঁতের উপরে তিন দাঁতের উপরে তিন নোক্তা দিলে তিন নোক্তা দিলে হয় হয় বলেন শীন শীত তিন দাঁতের উপরে তিন দাঁতের উপরে তিন নোক্তা দিলে তিন নোক্তা দিলে হয় হয় বলেন শীন শীত শীন শীত শীন জবর সা শীত জবর সা শীন জবর সা শীত জবর সা শীন জের সি শিনজের শি শীন জের সি শিনজের শি বলেন শীন পেশ সু শিবের সু শীন পেশ সু শিবের সু 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 আবার ভারী করে বলেন শীন জবর সা শিন জবর সা 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 শীন জের সি শিনজের শি শীন পেশ সু শিবের সু বলেন সা সা সি শি সু সু হ্যাঁ ইনশাআল্লাহ এইভাবে উচ্চারণ শিখতে হবে। একটু এটাতে সিটা বলা দীপিকার হবে না শি দীপিকার হবে না এগুলো শিখে শীন জবর সা শিন জবর সা শীন জের সি শিনজের শি শীন পেশ সু শিবের সু বলেন সা সা সি শি সু শো শীন জবর সা শিন জবর সা শীন জের সি শিনজের শি শীন পেশ সু শিবের সু সা সা সি শি সু সু আর শীন যখন শুধু শীন উচ্চারণ করতে গেলে শীন ইয়া নুন এই জন্য একটু টান হবে এজন্য দেখি শুধু কেন? অক্ষর উচ্চারণ করতে আর ডবলের পেট দিতে গেলে এখানে টান হবে না এটা হরকত দিয়ে উচ্চারণ হবে ভালো লাগে এইখানে লাগতে গেলে সে একটু দীর্ঘ স্বর হবে দীর্ঘ স্বর হবে এই জন্য দীর্ঘিকা দিয়ে লিখছি হ্যাঁ, ঠিক আছে। শীন শিন দেখেন শীন হরফের তিনটি রূপ শিন হরফের তিনটি রূপ কার তিনটি রূপ শিন হরফের হ্যাঁ শীন বলেন শি
বলেন শিন শিন হরুফে হরফের হরুফে তিনটি রূপ কয়টা রূপ হবে তিনটি রূপ ওটাকে বলেন পাশাপাশি তিন দাঁতি হাসিন পাশাপাশি তিন দাঁতি আসিন পাশাপাশি তিন দাঁতি হাসিন পাশাপাশি তিন দাঁতি আসিন তিন দাঁতের উপরে তিন নোক্তা দিলে তাদের সিন হরফের তিনটি রূপ শিন হরফের তিনটি রূপ সিন হরফের তিনটি রূপ শিন হরফের তিনটি রূপ সিন শিন হরফের হরফের তিনটি তিনটি রূপ রূপ কয়টা রূপ হবে তিনটি রূপ বলেন তিনটি রূপ রূপ যেমন ওটাকে এই পাশাপাশি তিনটে দাঁত পাশাপাশি তিনটে দাঁত পাশাপাশি এরা তিনটা তো আসি পাশাপাশি তিন দাঁত দিয়ে আসিন পাশাপাশি তিন দাঁতি আসিন পাশাপাশি তিন দাঁত দিয়ে আসিন পাশাপাশি তিন দাঁতি আসিন তিন দাঁতের উপরে তিন নোক্তা দিলে তিন দাঁতের উপরে তিন দাঁতি দিলে হয় শিন হয় শিন মানে শিন হরফের তিনটি রূপ শিন হরফের তিনটি রূপ শিন শিন পূর্ণ শিন 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 পূর্ণ শিন আগে ছিল শিন উপরে তিন নোক্তা আছে নাম কি বলেন শিন এখন একটা প্রশ্ন হলো এখানেও তিনটে নোক্তা আছে দেখেন এই তিনটে নোক্তা এখন ব্যস্ত হলো একটা নম্বর তিন নোক্তা নাম হলো সা নাম কি বলেন তো সা এখানে আমরা পড়ে আসি না এখানে গ্রামে এক দাঁতের উপরে এক দাঁতের উপর তিন নোক্তা হলো সা আর তিন দাঁতের উপর তিন নোক্তা হলো শিন ব্যস্ত আছে এটা হলো এক দাঁতের উপর তিন নোক্তা এটা হলো তিন দাঁতের উপর তিন নোক্তা তিন দাঁতের উপর তিন নোক্তা হলো শিন এক দাঁতের উপর তিন নোক্তা হলো সা মনে রাখবেন এই দুইটা অক্ষর তিন নোক্তা নিয়ে আসবে দুইটা অক্ষর একটা হলো হা আর একটা হলো শিন এছাড়া তিন নোক্তা কেউ নাই দুইটা ব্যস্ত হবে এক দাঁতের উপর তিন নোক্তা তিন দাঁতের উপরে তিন নোক্তা ইনশাআল্লাহ বোর্ডটাকে তাহলে এইটা একটা ডিম রেখা কি রেখা বলেন তো ডিম ডিম রেখা রেখা ডিমের কোনো বোকা নাই আছে আচ্ছা এইরকম একেবারে কাগজ লেবু যখন গাছের কাছে ঝুলন্ত অবস্থায় থাকে তখন সামনে একটা বোটা থাকে এটা ঠিক একটা কাগজ লেবুর মতো রেখা কাগজ লেবুর মতো রেখা দেখেন আবার দেখেন এই দেখেন এই কাগজ লেবু যখন গাছের কাছে ঝুলন্ত অবস্থায় থাকে তখন এরকম একটা বোটা থাকে না এটাও ঠিক এই একটা বোটা হবে বোটা থেকে দূর এই এটার নাম হইল আবার দেখেন বোট দেখেন এই বলেন সাদ সাদ নাম কি বলেন তো সাদ 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 নাকি বলেন সিরিয়া উচ্চারণ সিরিয়া উচ্চারণ বলেন সিরিয়া উচ্চারণ সিরিয়া উচ্চারণ কি দিয়া সিরিয়া সিরিয়া উচ্চারণ দেখেন জিহ্বার আঘাত গোল হইবে জিহ্বার আঘাত গোল হইবে জিহ্বার আঘাত গোল হইবে গোল হইবে জিহ্বার আঘাত গোল হইবে সামু মতো সামু সে মতো জিহ্বার আঘাত গোল হইবে কার মতো সামুসের হ্যাঁ লেখা আছে কি সিরিয়া উচ্চারণ সাদ বলে সাদ
যদি জিহ্বা বলেন জিহ্বার আগা জিহ্বার আগা। জিহ্বার আগা গোল যদি জিহ্বার আগা গোল না হয় যদি জিহ্বার আগা গোল না হয় তবে সাত সিন তবে সিন উচ্চারণ হইয়া যাইবে সিন উচ্চারণ হইয়া যাইবে যদি জিহ্বার আগা গোল না হয় তবে সাত সিন হইয়া যাইবে। উচ্চারণ হয়ে যাইবে আপনি বলবেন সাত হয়ে যাইবে কি সিন এখানে মারাত্মক ভুল এই জিনিসটা খেয়াল করতে হবে সাত যেন সিন না হয় সাত যেন উচ্চারণটা সিন না হয়। এই জন্য সিন বলার সময় জিহ্বার আগা সোজা থাকবে সোজা সিন। জিহ্বার আগা ভাজাবে না আর সাত বলার সাতের আওয়াজ হলো মোটা ফোর মানে ভারী মোটা সাত যে অক্ষরই মোটা উচ্চারণ হোক জিহ্বার আগা একটু এই আমার হাতের তালুটা স্বাভাবিক ভাবে আছে না হাতের তালুটা যতটুকু একটু বাঁকা সামান্য চা চামচটা ঠিক এতটুকু বাজাবে এতটুকু এইরকম না এরকম হলে ডাইনি চামচ এইরকম ঠিক এতটুকু বাজাবে এটা আমি দেখাইতে পারবো না এটা ভিতরের জিনিস জিহ্বার আগে আপনার নিজের উচ্চারণ মানে একটু গোল করতে বাঁকা করতে হবে সামান্য তারপর বলতে হবে সাদ আগে সি হবে আগে সি হবে সাদ এখন ওই বাচ্চারা আটটা অক্ষরে জবর থাকবে জবর করা যাবে না আটটার ভিতরে এই সাদ একটা সাদে যদি জবর থাকে জবর উচ্চারণ হবে না বলেন সাদ জবর কারণ শরীফে যান আল্লাহু সামাদ আল্লাহু সামাদ ইন কুনতুম সাদিকিন সাদিকিন যেন নয় সাদ জবর এখানে দেখেন বলেন এখন প্রশ্ন হইল এইটা এটাও কিন্তু সিন্ধের সি দোনোটা বাংলা এক আর সালদের সি সিন্ধের সি এক উচ্চারণ হয়ে গেল পার্থক্য করার জন্য জিহ্বার আগা একটু বাস করে তার বলেন আর বলেন সিন্ধের সি সিন্ধের সি সি জিহ্বার আগা সোজা রাখিয়া সি আর জিহ্বার আগা সামনের নিচে দুইটাতে পেটের সাথে লাগাইয়া সা সিন সা উচ্চারণ হয় এখন মাকড়াস দিয়া করা যাবে না সাদ এবং সিন জের বেশি এক উচ্চারণ হয় তার সিন দেশি সাদ দেশি বাংলা উচ্চারণ এক আর এই নিয়ম না জানলে সাদার সিন একরকম উচ্চারণ হইবে এই জন্য সতর্ক হইতে হবে সিন এবং সাদ যেন এক উচ্চারণ না হয় ব্যস্ত জিহ্বার আগায় ব্যস্ত কোথায় সাদের বেলায় জিহ্বার আগা একটু সামান্য একটু গোলাবে চামচের মতো আর সিনের বেলায় জিহ্বার আগা সোজা রাখতে হবে তা না হলে সিন আর সাদ এক উচ্চারণ হয়ে যাবে তাহলে সাদের সি اهدنا الصراط المستقيم صراط الذين
আবার বলেন সাত পেশ, এটাও কঠিন, এটাও কঠিন। সাত পেশ সো বলে, আর এটাও তো তাই, এটাও সিন পেশ সু। একটা করে উচ্চারণ একবারে দুই হবে, এবার আগে সোজা একটা সিন পেশ সু, এবার আগে একটু দাস করে বলতে হবে সাত পেশ সু। হ্যাঁ, প্লিজ সু, এই সাত পেশ সু, সাত পেশ সু, সু হইবে না, সোজা শুনে এবার একটা দাস করে বলতে হবে সাত বাবু সা, সাত পেশ সি, সাত পেশ সু। দেখবেন যে মুখ জানা বল না, মুখ বল হবে না। আর এখানে সাত পেশ সু, সাত পেশ সি, সাত বাবু সা, এটা মুখ করে বলা যাবে না, মুখ বল হবে না, মুখ থাকবে সোজা, একদম মুখ সোজা থাকবে। বলেন আমার দিক চান সাত বাবু সা, যেবার আগে বলা হবে সাত পেশ সি, সাত পেশ সু, সা, সি, সু। কিন্তু এখন যদি আমরা বলেন সাত বাবু সা, সাত পেশ সি, সাত পেশ সু, সা সি সু, সিন হয়ে গেল। আপনি বলছেন সাত হয়ে গেছে সি, এটা বেশি করে করতে হবে, এটা কঠিন, খুব কঠিন। প্র্যাকটিক্যাল ওস্তাদ ছাড়া শেখার কোনো কায়দা নাই। কারা কারিদের কাছে শিখতে হবে, কারিদের কাছে না শিখলে এই সব উচ্চারণ হবে না। কি বলছি বলেন, কারিদের ছাড়া এই সব উচ্চারণ সক্ষম হবে না। অর্থাৎ কারি হাফিজ সাহেব হতে পারে, কারি মাওলানা সাহেব হতে পারে, কারি যে শ্রোতাপ্রাপ্ত কারি তো এরকম কোনো কথা নাই। ডিগ্রি কারি, 4 ডিগ্রি থাকতে হবে তা না। কারিদের কাছে যারা সুন্দর করে কোরআন শিখছে তারাও কারি, কোনো সমস্যা নাই। কিন্তু এখন এই বিষয়বস্তুগুলো জানতে হবে। এই বিষয়বস্তুগুলো যদি না জানে তার কাছে আজীবন পড়লেও কোনো লাভ হবে না, অশুদ্ধ অশুদ্ধই থেকে যাবে। মানে সাত জবর সা, সাত পেশ সি, সাত পেশ সু, বলেন সা, সি, সু। এখন যারা মুখ বাঁকা করিয়ে পড়ায়, যারা মুখ বাঁকা করিয়ে পড়ায় তারা কারি না। একটাই কেরাই করবেন, যদি মুখটা বাঁকা বোকা করিয়ে পড়ায়, মুখটা একটা বাঁকা বোকা করিয়ে পড়ায়, সে কারি না, সে কারি না। সে কেতাবের সাথে কোনো আইন তার সাথে মিল নেই। কেতাবের আইনে মুখ চোখ ঠান্ডা, শুধু একটা অক্ষরে মুখগুলো হবে অয় বেড়ায়, কিরকম হবে তার সামনে, আর কোনো অক্ষরে মুখগুলো হবে না। মনে রাখতে পারবেন? হ্যাঁ, বলেন সাত হরফে 3টি রূপ। আবার বলেন কি বলছি? শব্দের প্রথমে সা, মাঝখানে সা, শব্দের শেষে সা। শব্দের প্রথমে সা, মাঝখানে সা, শব্দের শেষে সা। হ্যাঁ, শব্দের প্রথমে আবার দেখেন, শব্দের প্রথমে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। এখন এই দেখেন সামনে একটা বোটা আছে না নাই? বোটা না থাকলে সব হবে না। যদি আমরা এরকম কেউ রাখি এই সদয় এরপরটা কি এখন থেকে কিছু নেই, কেউ করাই না। সামনে বোটা অবশ্যই থাকে, বোটা দেখে সব বলবেন। এই সামনে একটা বোটা দেখলে এই সব বলবেন। বলেন সদরূপে 3টি রূপ। কয়টি রূপ? হ্যাঁ, সদরূপে 3টি রূপ। আমি বলে রাখলাম না? হ্যাঁ, সদরূপে কয়টা রূপ? 3টা রূপ। সাদ সাদ পূর্ণ সাদ, সাদ সাদ পূর্ণ সাদ, সাদ সাদ পূর্ণ সাদ, সাদ সাদ পূর্ণ সাদ। সদরূপে 3টি রূপ, সদরূপে 3টি রূপ, সাদ সাদ পূর্ণ সাদ, সাদ সাদ পূর্ণ সাদ। হ্যাঁ, বলেন সাদের উপরে, সাদের উপরে, সাদের উপরে, সাদের উপরে, সাদের উপরে, সাদের উপরে, এক নোক্তা
বলেন সবের উপরে এক মক্কা দিলে হয় কি হয় বলুন তো দেখেন প্রত্যেকটা মানুষের কথার মতন উচ্চারণ ও লা মানুষের কথার মতন উচ্চারণ উচ্চারণ কথার মত উচ্চারণ আরবিতে ইস্তেতওয়ালাতের সেবা ইস্তেতওয়ালাতের সেবা আরবিতে আপনারা এটা বুঝবেন না সাত কি উচ্চারণটা কি হবে মানে প্রত্যেক মানুষের কথার মতো উচ্চারণটা কেমন হবে বলেন আমাদের যারা এখন আরো অনেক লেখনীয় ব্যাপার আছে দেখেন হ্যাঁ দেখেন জিহ্বার গোড়ার কিনারা দেখেন জিহ্বার বলেন জিহ্বার গোড়ার কিনারা জিহ্বার গোড়ার কিনারা জিহ্বার গোড়ার কিনারা এবং উপরের মারির দাঁতে গোড়ার সাথে লাগাইয়া এবং উপরের মারির দাঁতে গোড়ার সাথে লাগাইয়া বলেন উচ্চারণ হয় উচ্চারণ উচ্চারণ হয় জিহ্বার গোড়ার কিনারা এবং উপরের মারির দাঁতে গোড়ার সাথে লাগিয়া উচ্চারণ হয় দেখছেন এখন আমরা দেখতে হবে লেখাটা মানে প্রকাশ তাকে যে প্রকাশ বলেন থাকে যে উচ্চারণ করিবার সময় 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 জিহ্বার আগা ব্যবহার হইবে না ব্যবহার হইবে না জিহ্বার আগা ব্যবহার হইবে না বলেন শুধু জিহ্বার গোড়া শুধু জিহ্বার
ঘোড়া কিনারাই ব্যবহার হইবে প্রকার থাকে যে দল উচ্চারণ করিবার সময় জিহ্বার আগা ব্যবহার হইবে না, শুধু জিহ্বার গোড়ার কিনারায় ব্যবহার হইবে। দেখছেন? হ্যাঁ, তাদের বিস্তারিত বেশি, তাদের উচ্চারণের বিস্তারিত বেশি। হ্যাঁ, আবার দেখেন যদি জিহ্বার আগা বলেন, যদি জিহ্বার আগা ব্যবহার হয় তবে উচ্চারণ না হইয়া দাল উচ্চারণ হইয়া যাইবে। দাল যদি জিহ্বার আগা ব্যবহার হয় তবে দাল উচ্চারণ না হইয়া দাল উচ্চারণ হইয়া যাইবে। দাল উচ্চারণ হইয়া যাইবে। বিশাল ব্যাপার। দাদের আলোচনা বেশি, উচ্চারণের আলোচনা কি বেশি? হ্যাঁ, এখন আমার দিক চাই, প্র্যাকটিক্যাল চাই। জিহ্বার গোড়ার কিনারা বলেন, এবং উপরের বাড়ির দাঁতে গোড়ার সাথে লাগাইয়া উচ্চারণ হয়। যদি জিহ্বার প্রকাশ থাকে যে উচ্চারণ করিবার সময় জিহ্বার আগা ব্যবহার হইবে না। যদি জিহ্বার আগা ব্যবহার হয় দাল উচ্চারণ হয়ে যাইবে। এখন প্র্যাকটিক্যাল আছেন, মনে করেন এইখান থেকে শুরু করে এইটি জিহ্বা, আমি বিকার দেখাইতে পারবো না, এইখানে হাত দিয়ে দেখাই। তাহলে জিহ্বা এইটা পুরোটা জিহ্বা, এটা হলো কোন কিনারা? ডান কিনারা। এটা হলো বাম কিনারা। একটা ডান কিনারা জিহ্বা আর একটা বাম কিনারা। এই বাম কিনারা। এখন জিহ্বার গোড়ার কিনারা, একদম গোড়ার কিনারা উপরের বাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া এই আওয়াজটা উচ্চারণ হবে। কথা বুঝতে পারছেন? এখন জিহ্বার আগা দিয়ে যদি উচ্চারণ হয় তার দাল হয়ে যাবে, আর জিহ্বার গোড়ার কিনারাতে যদি উচ্চারণ হয় তার দত হবে। আর আবার দিচ্ছে বরং এখন মুখ ভালো হইবে না, মনে লাগবে কি ভালো হইবে না, মুখ ভালো হইবে না, মুখ একটা ভাগ হয়ে যাবে, এরকম হবে না। মুখ যেন ভালো হয় না। দেখেন বলেন এখন যদি কেউ এরকম পারে এখন সবচেয়ে
29টা অক্ষরের মধ্যে সবচেয়ে কঠিন। অধিকাংশকারীরা বলতেছে দত জিহ্বার বাম কিনারাতেই উচ্চারণ করা সহজ। এখন আরেকটি ব্যাপার আছে, দত যদি ঠিকভাবে উচ্চারণ হয় তাই জ্বর মত বুঝাবে। কার মত বুঝাবে বলো তো? ঠিকভাবে যদি উচ্চারণ হয় মাখার সেবা অনুসারে তাহলে জ্বর মত বুঝাবে, আসলে জানা মত বলতে কি বুঝে? মা এবং খালা, এরকম দুই বোন যমক আছে না, দুই বোন একটা ছবি দেখায় কিন্তু একজন দুই বোন এদের বিবাহ বন্ধন হয়ে গেলে এদের যখন বাচ্চা আসবে একজন হবে মা আর একজন হবে কি খালা। দেখতে কেমন? এখন উনি যদি বলে ওই ছেলেরা মেয়েরা যদি বলে আমার একজন খালা আছে দেখতে আমার মার মতো, আসলে কথা বাস্তব না, আসলে তোর মা না খালা, আসলে কি ঠিকভাবে যদি উচ্চারণ হয় জ্বর মত বুঝাবে, আসলে জ্বর না। জ্বর মাত্রা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া নরম ভাবে উচ্চারণ হবে, আর এটা খুব ভারী ভাবে উচ্চারণ হবে। এটা এবার এর সেবা তো রয়েছে অক্ষরটা কিরকম হবে দেখেন, নামাজ ভঙ্গের 19 কারণ নামাজ বাতিল, গায়রিল মাগদুবি হইবে না। আবার ভালো করে বোঝেন, গায়রিল মাগদুবি হইবে না, গায়রিল মাগদুবি। এবার করার কিনারে একটু তোতা মানুষের মতো একটু হবে। তোতা মানুষ কারা? বলে তোমার বাড়ি কথা খোল না, আবার তোমার বাড়ি কথা কুমিল্লা। মুখে কি সময় কথাটা বলতে কি সময় লাগে না? সময় লাগে না, কারণ কি জিহ্বার আগা দিয়ে উচ্চারণ করা যাবে না। যাদের জিহ্বার আগায় তুরুকি, যাদের জিহ্বার আগা পরিষ্কার তারাই সমাজে তুফা। যাদের জিহ্বার আগা পরিষ্কার তাদের কথাও পরিষ্কার। ভালো করে বোঝেন, সে প্রমাণ হযরত মুসা আলাইহিস সালাম। এখন নিশ্চিত বেশি বলবো না। মুসা আলাইহিস সালাম তোতা ছিল, আগুন মুখে চলে সেই জন্য জিহ্বার আগাটা পুড়ে গেছে, এই জন্য তার জবান ছিল তোতা। এই দত উচ্চারণ করার সময় তোতা মানুষের কথার মতন বুঝাবে, এরকম হবে। বলেন জিহ্বার আগা দিয়ে উচ্চারণ, আর এটা হলো জিহ্বার গোড়ার কিনে দিয়ে উচ্চারণ। বুঝাবে আসলে না, ওই মা খালার মতন বুঝাইছে না। যেমন বলতেন
দ্বিতীয় নাম্বার খেলার সমাপ্তি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু